গেজেট প্রকাশ সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য বড় সুখবর। গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঘোষণা দিলেন তারেক রহমান। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অবশেষে সেই প্রত্যাশা বাস্তব রূপ পেল। সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা এসেছে এবং নির্ধারিত তারিখ থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সকল প্রাপ্য সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পুনর্গঠন হিসেবেও দেখা হচ্ছে। অনেক দিন ধরেই কর্মচারী সংগঠনগুলো বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বিষয়টি তুলে ধরে বেতন পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছিল। বাস্তবতা হচ্ছে, গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। এই প্রেক্ষাপটে নতুন পে স্কেলকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন কাঠামোর অন্যতম বড় বৈশিষ্ট্য হল গ্রেড ভিত্তিক বেতন পুনর্নির্ধারণ। প্রথম গ্রেড থেকে শুরু করে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে মূল বেতন সমন্বয় করা হয়েছে। পূর্বের তুলনায় কিছু গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধি আনা হয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য। এর ফলে বেতন বৈষম্য কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এবারের পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। আগের মতো নির্দিষ্ট কাঠামোর পরিবর্তে আরও স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে জানানো হয়েছে। কর্মদক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে উন্নতির সুযোগ বাড়ানো হয়েছে। এতে করে যারা ভালো কাজ করবেন তারা দ্রুত অগ্রসর হতে পারবেন। বাড়ি ভাড়া ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। মহানগর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে বসবাসকারীদের জীবনযাত্রার ব্যয়ের মধ্যে পার্থক্য রয়েছে। নতুন কাঠামোতে সেই পার্থক্য বজায় রেখে ভাতার হার নির্ধারণ করা হয়েছে। ফলে বড় শহরে বসবাসকারী কর্মচারীরা তুলনামূলক বেশি ভাতা পাবেন। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও সমন্বয় আনা হয়েছে। স্বাস্থ্যসেবার ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন, যেখানে খরচ অনেক বেশি। নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ানোর মাধ্যমে সেই চাপ কিছুটা লাঘব করার চেষ্টা করা হয়েছে। পেনশনারদের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। অবসরপ্রাপ্তদের পেনশন নতুন মূল বেতনের ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। ফলে যারা আগে অবসর নিয়েছেন তারাও সংশোধিত হারে সুবিধা পাবেন। পরিবার পেনশনভোগীরাও এর আওতায় আসবেন। এটি অবসরপ্রাপ্তদের জন্য একটি বড় স্বস্তির খবর। অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, এই নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে। তবে এটি ব্যয় নয়, বিনিয়োগ, এমন মত দিচ্ছেন অনেক অর্থনীতিবিদ। কারণ সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। চাহিদা বৃদ্ধি পেলে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। নবম পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে হিসাবরক্ষণ ও ট্রেজারি বিভাগে সফটওয়্যার আপডেটের নির্দেশ দেওয়া হয়েছে। মার্চ মাসের বেতন নতুন স্কেলে প্রদানের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বাস্তবায়নে কোনো বিলম্ব না হয় সেজন্য মনিটরিং ব্যবস্থাও সক্রিয় রাখা হবে। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রকৌশলী, সব শ্রেণীর কর্মচারী এই কাঠামোর আওতায় আসবেন। মাঠ পর্যায়ে কর্মরতদের জন্য কিছু বিশেষ ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে স্বাস্থ্য ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের ধরে রাখতে টেকনিক্যাল ভাতায় পরিবর্তন আনা হয়েছে। নতুন পে স্কেলে গ্র্যাচুইটি ও ভবিষ্যৎ তহবিলের হিসাবও সংশোধিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ হবে। ফলে যারা সামনে অবসরে যাবেন তারা আগের তুলনায় বেশি সুবিধা পাবেন। এটি দীর্ঘমেয়াদে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদার করবে। অনেকে জানতে চাইছেন কত শতাংশ বেতন বাড়ছে। এর সুনির্দিষ্ট হার গ্রেড ভেদে ভিন্ন। কোনো ক্ষেত্রে বৃদ্ধি তুলনামূলক বেশি, আবার কোথাও মাঝারি। তবে সামগ্রিকভাবে একটি সুষম কাঠামো বজায় রাখার চেষ্টা করা হয়েছে। লক্ষ্য ছিল বৈষম্য কমানো এবং নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়া। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়টিও আলোচনায় এসেছে। শুধু বেতন বাড়ালেই চলবে না, সেবার মানও বাড়াতে হবে।
দক্ষতা উন্নয়ন কর্মসূচি জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে সরকারি সেবায় গতি ও মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেলকে অনেকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেখছেন, কারণ এটি শুধু অর্থনৈতিক পরিবর্তন নয়, একটি মনস্তাত্ত্বিক পরিবর্তনও। কর্মচারীরা যখন ন্যায্য সম্মান ও আর্থিক নিরাপত্তা অনুভব করেন, তখন তাদের কাজের প্রেরণাও বাড়ে। তবে চ্যালেঞ্জও রয়েছে। বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ভারসাম্য রক্ষা করতে হবে। সরকার বলছে উন্নয়ন কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে বিষয়েও নজর রাখা হয়েছে। কর্মচারী সংগঠনগুলো সন্তোষ প্রকাশ করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা চাইছে কোনো জটিলতা বা বিলম্ব ছাড়াই দ্রুত সুবিধা নিশ্চিত করা হোক। এজন্য হেল্প ডেস্ক ও মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কে কত পাবেন, পেনশন কত বাড়বে, এসব নিয়ে হিসাব নিকাশ চলছে। অনেকে বলছেন এটি তাদের দীর্ঘ প্রতীক্ষার ফল। অর্থনীতিবিদদের মতে স্বল্প মেয়াদে রাজস্বের ওপর চাপ পড়লেও দীর্ঘমেয়াদে এটি ইতিবাচক ফল দিতে পারে।